আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আমি আলুটাকে হালকা সিদ্ধ করে কেটে নিয়েছি, বেগুনের সাথে একসাথে যাতে দেওয়া যায়, কারণ আলু একটু শক্ত, তাই আলাদাভাবে সিদ্ধ করতে হয়। তাই আমি আগেই সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে বেগুনের সাথে যাতে একসাথে দেওয়া যায়। তো শুরু করি। এখন প্রথমে আমি চুলাটা অন করে নিই। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভেজে এখন আমি এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দিতে হয় না, কারণ ইলিশ মাছের যে ভালো সুন্দর ঘ্রাণ আছে ওতেই হয়ে যায়, জাস্ট একটু অল্প মশলা দিলেই হয়ে যায়। আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। মরিচগুলো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ভালো করে একটু কষিয়ে নিব। মশলা তেল উপরে উঠে এসেছে। এখন আমি আলু প্রথমে তারপর বেগুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দেয়নি, লবণ দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। জাস্ট সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এরপর যখন সিদ্ধ হয়ে যাবে পরে ঝোলের পানিটা দিয়ে দেব। ঢেকে দিই। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমার এভাবে ঢেকে রান্না করতে হবে। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পরে। দর্শক, দেখি এবার আমার আলু আর বেগুন সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলু এবং বেগুন সিদ্ধ হয়ে গেছে, দেখাই বোঝাই যাচ্ছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুন ভেঙে যাবে। আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিই। এখন একসাথে মাছগুলো দিয়ে দিব।
বাটিতে আমি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু তেল দিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এভাবে ঢেকে দিলাম। লবণ দেখে তারপর আমি লবণ যদি কম থাকে তাহলে দেখে লবণ দিয়ে দিব। সামান্য লবণ লাগবে। ঢেকে দিব। তবে ঢেকে মাছ যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, পুরোপুরি হয়ে যাচ্ছে, এভাবে রান্না করব। দেখি এবার আমার তরকারি হয়ে গেছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। একটি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সত্যি পদ্মার ইলিশের তুলনা হয় না। এটা হলো পদ্মার ইলিশ বেগুনের তরকারি। এখন হয়ে গেছে আমার পুরোপুরি রান্না। এখন আমি বাটিতে ঢেলে নিব। দর্শক, এই হলো আমার পদ্মার ইলিশ আর বেগুনের ঝোল তরকারি। তো দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।